প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিত্র 2025 সালের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো আছে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই পেজ নম্বর 280, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে আজকে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল সেটার প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো তোমরা দেখে নিও। আজকে আমরা এই 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এবং দেখো, এই যে প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখান থেকে তোমরা সেখানে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো একের দাগে যেটা বলা আছে কি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে বলা হয়েছে কর্নওয়ালিস কোড বা বিধিবদ্ধ আইন চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে, অপশান সি। এরপরে আছে ইজারাদারি ব্যবস্থা চালু করেন, সেটা হবে ওয়ারেন হেস্টিংস, অপশান সি। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইমফে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো সমাচার দর্পণ, অপশান সি। এরপরে প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল কোথায়, সেটা হবে বোম্বাইতে, অর্থাৎ অপশান বি। এরপরে আছে উলগুলান বলা হয় মুন্ডা বিদ্রোহকে। এরপরে বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে, অপশান বি। এরপরে আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত। এরপরে আছে খলিফা বলা হয় তুরস্কের সুলতানকে। মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন, সেটা হবে কি, অপশান সি, অর্থাৎ লাহোর অধিবেশনে। এরপরে প্রশ্ন, নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, অপশান বি, অর্থাৎ তেভাগ আন্দোলন। এরপরে আছে লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের একটি অন্যতম কারণ হলো ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার। তাহলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। তো সেখানে 2-1 কথায় উত্তর দিতে বলা আছে, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, গভর্নর জেনারেল কাকে বলা হয়? তাহলে ব্রিটিশ ভারতের শাসন কার্যের প্রধান ব্যক্তিকে গভর্নর জেনারেল বলা হতো। কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল? তাহলে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপরে কাকে মুসলমান সমাজে রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে। এরপরে কোম্পানির আমলে কোন ইউরোপীয় স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন? তাহলে লিখবে এখানে যেটা বলা যায় 4 দাগের প্রশ্ন, সেটা হবে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এরপরে কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে? তাহলে তলোয়ার নামক জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে। এরপরে প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দে 6 দাগে বলা আছে কি, 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? তাহলে মোহাম্মদ ইকবাল। তাহলে এগুলো হলো। এরপরে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম যেটা বলা আছে এখানে শূন্যস্থান পূরণে, সেটা হচ্ছে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন, তাহলে হবে গোপাল হরি দেশমুখ। এটা হবে কি, গোপাল হরি দেশমুখ, গোপাল হরি দেশমুখ। এরপরে আছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, পরের প্রশ্নতে বলা হয়েছে কি, ভারত মাতার ছবি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরের প্রশ্নতে বলা হয়েছে কি, সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি। তারপরে আছে ড্যাশ P.N. ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন, এটা হবে রাসবিহারী বসু। P.N. ঠাকুর
ছদ্মনাম গ্রহণ করেন। এরপরে প্রশ্ন, ড্যাশ ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? এটা হবে চৌরি চৌরা। তাহলে এই শূন্যস্থান এখানে লিখে দিই, চৌরি চৌরার ঘটনা। চৌরি চৌরার ঘটনার প্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। এরপরের যে প্রশ্ন আছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে বলা আছে কি 1931 খ্রিস্টাব্দ, তাহলে 1931 খ্রিস্টাব্দ সেটা হবে কি গান্ধী আরউইন চুক্তি। এরপরে আছে 1929 খ্রিস্টাব্দ, সেটা হবে লাহোর ষড়যন্ত্র মামলা। এটা হবে ইউনিয়নিস্ট পার্টি, তাহলে সেটা হবে কি স্যার সিকন্দর হায়াত খান মদন মোহন মালব্য, সেটা হবে হিন্দু মহাসভা। তাহলে এটা হলো। এরপরে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম এটা পর আছে সত্য মিথ্যার মধ্যে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, এটা সত্য। এরপরে প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা, এটা এখানে ভুল বলা হয়েছে। তারপর প্রশ্ন দেখো 3-এর দাগে, 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে 2 নম্বর করে 6টা প্রশ্ন আছে, 12 নম্বর। এখানে প্রত্যেকটার সাথে অথবা দিয়ে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এবং এর উদ্দেশ্য কী ছিল? তাহলে কে কত খ্রিস্টাব্দে করেছিল? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। উদ্দেশ্য কী ছিল সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে হিন্দু কলেজের নাম কী হয়েছিল সেটা লিখবে। তারপরে আছে দেখো, ব্রাহ্ম আন্দোলনের লক্ষ্য কী ছিল? তারপরে আছে মোপলা বিদ্রোহ হয়েছিল কেন? তাহলে মোপলা বিদ্রোহের কারণ সেটা লিখবে। তারপরে আছে সভা সমিতির যুগ কাকে বলে, এই অবধি লিখবে। নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে 2টি পার্থক্য লিখবে এখানে। তারপরে আছে কাকরি ষড়যন্ত্র মামলা কী সেটা লিখবে। ডান্ডি অভিযানে গান্ধীজি কেন লবণকে বেছে নিয়েছিলেন সেটা লিখবে। এরপরে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কী। এরপরে আছে র্যাডক্লিফ লাইন কী সেটা লিখবে। নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কীরকম হয়েছিল? তাহলে সেটা অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেখো, এখানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ইত্যাদি ভাগ আমাদের আছে। আচ্ছা, এটা 1 হবে, এটা 2, এটা 3। এরপরে আছে কি 4-এর দাগের প্রশ্ন। তাহলে এখানে আমাদের 6-এর দাগের অবধি কমপ্লিট। 4-এর দাগের প্রশ্নে বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে আমাদের 5টা প্রশ্ন আছে, 3 নম্বর করে, প্রত্যেকটার সাথে অথবা দিয়ে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলন সম্পর্কে কী জানো সেটা লিখবে অবধি। অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো, কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, সেটা তোমরা অবধি লিখবে। এরপরে সেফটি ভালভ তত্ত্ব কী সেটা সম্পর্কে লিখবে। পরে আছে কি অথবা দিয়ে প্রশ্ন, টিকা লেখো ভারত সভা। তারপরে অল ইন্ডিয়া অভিযান বলতে কী বোঝো? তাহলে অল ইন্ডিয়া অভিযান সম্পর্কে তোমরা এই অবধি লিখবে। এই প্রশ্নের সাথেই অথবা দিয়েছিল, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে আছে 4-এর দাগের প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী, এই অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথে, ক্যাবিনেট মিশন মন্ত্রী মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিলেন এটা লিখবে। তারপর 5-এর দাগের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হন সেটা অবধি লিখবে। এবং অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথে, আঞ্চলিক স্বাস্থ্য শাসন বলতে কী বোঝো সেটা তোমরা অবধি লিখে দেবে, যে আঞ্চলিক স্বাস্থ্য শাসন বলতে কী বোঝো সেটা অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন হয়ে যাবে। এরপরে কি আছে 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 5টা প্রশ্ন আছে এখানে, 3টে প্রশ্ন আছে, 5 নম্বর করে 15 নম্বর। প্রথম প্রশ্ন কি 19 শতকের সংস্কার আন্দোলনে নিরজীয় এবং নববঙ্গ গোষ্ঠীর অবদান উল্লেখ করো। ইয়ং বেঙ্গলের উল্লেখযোগ্য সদস্যবৃন্দ, ইয়ং বেঙ্গলের সমাজ সংস্কার আন্দোলন ইত্যাদি পয়েন্টগুলো করে তোমরা অবধি লিখে দেবে। এরপরে আছে কি, তাহলে অবধি এই প্রশ্ন উত্তরটা হয়ে যাবে। এরপরে যেটা প্রশ্ন আছে, পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, তাহলে অবধি লিখবে। এরপরে আছে 2-এর দাগের প্রশ্ন, সেটা বলা আছে কি লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রেক্ষাপট আলোচনা করো, বাংলা এই পরিকল্পনা মেনে নিতে পারেনি কেন, সেটা তোমরা অবধি লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, জাতীয় কংগ্রেসে চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কি, তাহলে সেটা অবধি লিখবে। এরপরে আছে দেখো 3-এর দাগের প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে তিনটি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো, তাহলে চম্পারণ সত্যাগ্রহ, গুজরাটে খেড়া জেলায় কৃষক আন্দোলন, আহমেদাবাদে শ্রমিক আন্দোলন, এটা লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে লেখো, তাহলে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে তোমরা লিখবে, এই অবধি লিখে দেবে। যে পয়েন্টগুলো করবে, রাজনীতিতে যোগদান, পূর্ণ স্বরাজের দাবি, জাতীয় কংগ্রেসের সভাপতি, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা, নেতাজির দেশত্যাগ, জার্মানিতে নেতাজি, জাপানে নেতাজি, আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা এবং ভারত সরকার বলে এত অবধি পয়েন্ট করে লিখবে।
তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 8-এর থার্ড সামেটিভের জন্য 2 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।